ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে দাবি ঢাবি শিক্ষকদের সংগঠন সাদা দলের। সাম্য হত্যার বিচার এবং জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেয় তারা। দাবির সঙ্গে একমত সাধারণ ছাত্ররাও। বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করতে হবে। তানজিদ ভূঁইয়ার প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সাম্য হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করে ঢাবি শিক্ষকদের সংগঠন সাদা দল। সংগঠনটির নেতারা বলেন, গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও ক্যাম্পাসগুলোতে দোসরদের পদধ্বনি বহাল। স্বৈরাচার শক্তির, ফ্যাসিস্ট শক্তির জনগণ বা তাদের সমর্থকরা এখনো ক্যাম্পাসে বিতরণ করছে। সাম্য হত্যার ৫ দিন পার হলেও আইওয়াস ছাড়া বিচারে দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ সাদা দলের। এক্ষেত্রে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে সংগঠনটি। দেশকে একটা অরাজকতা অবস্থায় নিয়ে আসছেন আপনারা। সাম্যকে অত্যন্ত টার্গেটেড কিলিং করা হয়েছে, এই কারণে সাম্যর ফিউমেরাল আর্টারিতে আঘাত করা হয়েছে। আপনি ভাইস চ্যান্সেলর হিসাবে আপনার সন্তান সবাই আপনি সরকারকে আলটিমেটাম দিয়ে আসবেন যে আমার সন্তানের হত্যার বিচার আমি চাই। এদিকে সাম্য হত্যার ঘটনায় শাহবাগ থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দোষীদের দ্রুত গ্রেফতারের পাশাপাশি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ বন্ধের দাবি জানান তারা। যে প্রশাসনিক সদিচ্ছার অভাবের জন্য এখন পর্যন্ত আমাদের সাম্য হত্যার যে আসামি, প্রকৃত আসামি, তাকে এখন পর্যন্ত ধরা হয় নাই। নিরাপত্তার অভাবে আছি আমরা ধরেন বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে এবং এ থেকে আমাদের নিরাপত্তা এটা আমাদের বিঘ্নিত হয়। আমরা চাই যে যাতে বাইরের বহিরাগত যাতে ক্যাম্পাস এবং গাঁজার যে আড্ডাটা এটা যাতে আর না হয়। সাম্য হত্যার বিচার দাবিতে প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন শিক্ষার্থীরা। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।